এটা যেরকম আমাদের নিম খোল আছে। ওকে, নিম কেক বা নিম খোল। নিম কেক বা নিম খোল, এই যে হ্যাঁ এটা যেরকম সরষে খোল, যেটা কেক ফরম্যাটে না, সবই এই পাউডার ফর্ম। কোনো সপ্তাহে নার্সারি ভিডিও করা আমার কর্তব্য মনে করি, তবে কেনা আছে যাচ্ছেন সেটা সেখানে আমার কোনো ভূমিকা নেই। ছাদবাগান নার্সারি জৈব সার অন্যান্য উপকরণের ভিডিও যদি আমাদের শুরু কেসি ব্লগ চ্যানেলে শেয়ার করতে চান তবে WhatsApp করে যেতে হবে। নমস্কার বন্ধুরা, শুভটুকি এসটি ব্লগে আপনাদের স্বাগত। তো আমি ফের চলে এসেছি মাইকাস গার্ডেনিং সলিউশনে। তো সেখানে প্রথম ভিডিওতে আপনাদের দেখিয়েছি যে পট, যে টেরাকোটা পট বলুন বা নর্মাল পট বলুন, সমস্ত কিছু কিন্তু দেখিয়েছি। এরপরে যে মেন যে জিনিস সেটা হচ্ছে আপনাদের দেখাবো অর্গানিক ফার্টিলাইজার। কারণ মার্কেটে অর্গানিক ফার্টিলাইজার নিয়ে অনেক কিছু হচ্ছে, সে আমিও জানি, আপনারাও জানেন। কারণ কি, দাম নিয়ে এদিক ওদিক, এই কম এই বেশি, কারণ একটার দাম বেশি বলছে, অন্যটার দাম কম বলছে। মানে কীরকম হচ্ছে, সাপোজ ধরুন একটা জিনিসের দাম মেনশন করলো 5 টাকা কম, কিন্তু বাকি জিনিসের দাম কিন্তু 10 টাকা বেশি বলছে, সেইগুলো কিন্তু কাস্টমাররা বুঝতে পারছে না। তো সেই প্রবলেমটা আজকে আপনাদের সলভ করব। কিভাবে করব, চলুন শুরু করি। নমস্কার। তো আজকে যে অর্গানিক ফার্টিলাইজার দেখাবেন সেগুলো একটু দেখান। আপনারা ফার্স্টে দেখানো এগুলো কোয়ালিটিটা একটু দেখান। হ্যাঁ নিশ্চয়ই। এটা যেরকম আমাদের নিম খোল আছে। ওকে, নিম কেক বা নিম খোল। নিম কেক বা নিম খোল, এই যে ডাস্ট ফর্মে আছে আমাদের কাছে। ওকে, একটা জিনিস বলি, এই যে ডাস্ট ফর্মে যখন দিদি হাত দিচ্ছেন একটু কিন্তু স্মেল আসছে হালকা, ঠিক আছে? তো তার জন্য আসুন আপনারা, আর দামগুলো সব একসাথে ডিটেইলস বলছি। দেখুন আগে সব জিনিসগুলো দেখিয়ে দিই। হ্যাঁ এটা যেরকম সরষে খোল, যেটা কেক ফরম্যাটে না, সবই এই পাউডার ফর্মে, যাতে ডিকম্পোজিশনটা তাড়াতাড়ি হয়। একদম। এখানে আমার কাছে দু রকমের বোন মিল আছে। এটা আছে আমাদের একটু প্রিমিয়াম কোয়ালিটির যে বোন মিলটা, যেটা একটুখানি অফকোর্স বড় বড় কুচি। হ্যাঁ একদম। আচ্ছা, এইটা আছে আমাদের একটু কম কোয়ালিটির, মানে এমন কিছু দামের ফারাক না। এটা আরেকটা কোয়ালিটির বোন মিল, বোন মিল। এবার আমি আপনাকে স্টিম বোন মিলটা দেখাই। এই যে একদম পাউডার, মানে গাছের সাথে দেওয়ার সাথে সাথে কম্পোজ হয়ে যাবে। একদম। কতদিন লাগবে তাও এই বোন মিলটা মোটামুটি কম্পোজ হতে? মোটামুটি 15-20 দিনের মতোই লাগে। 15-20 দিনের মধ্যে হ্যাঁ অ্যাকশনটা। ওকে, এবার আমি আছি শিংকুচিতে। শিংকুচি, হ্যাঁ, হর্নডাস্ট। হ্যাঁ, হর্নডাস্ট। এটাও আমাদের দু রকমের কোয়ালিটি আছে। এটা একটা কোয়ালিটি, এটা বি গ্রেড কোয়ালিটিটা, আর এটা হচ্ছে একদম মিহি কুচি। দেখলেই বুঝতে পারবেন ডিফারেন্সটা। একদম, মানে একদম মিহি। এটা কি আছে দিদি? এটা আছে আমাদের ব্লাড মিল, যেটা জেনারেলি সব জায়গায় পাওয়া যায় না। একদম। এন্ড এটাতে আমি খুব ভয় আপনাকে দেখাচ্ছি, কারণ এটা অরিজিনালটা বুঝতে পারবেন এটা গন্ধ থেকে। এই যে তোলাতে যে একটা গন্ধ বেরোচ্ছে, এতেই বোঝা যাচ্ছে যে এটার মানে ইয়েটা কত। এবারে আসি মোস্ট ডিমান্ডিং দুটো জিনিস, সেটা হচ্ছে কোকোপিট। এই যে কোকোপিট ডাস্ট। এছাড়াও আমাদের কাছে কেক ফরম্যাটেও আছে, যেটা ব্লক ফরম্যাট বলি। আমাদের 1 কেজির ব্লকও আছে, 5 কেজির ব্লকও আছে। এটা ডাস্ট। এন্ড আমাদের সব থেকে হ্যাপেনিং যেটা, এটা নিয়ে এখনো কোনো কমপ্লেনও আসেনি এবং খুব ভালো রিভিউ আমি পেয়েছি, সেটা হচ্ছে এটা ভার্মি কম্পোস্ট। একদম কোয়ালিটিটা দেখুন, মার্কেটে অনেক দামে অনেক আপনি ভার্মি কম্পোস্ট পাবেন, বেশিরভাগই সব বালি মারা, দেখলেই বুঝতে পারবেন। আর এটা পুরো মাটির মতো, দেখে পরিষ্কার বোঝাও যাচ্ছে। চা পাতা যেরকম ডিকম্পোজ হয়ে যেরকম হয় ভার্মি কম্পোস্টের একটা জিনিস বলি দিদি, একটুখানি মুঠো করুন জিনিসটা। হ্যাঁ বুঝেছি। দেখুন এই যে ভার্মি কম্পোস্ট টেস্টিং এর দর্শক বন্ধুদের বলবো, যেটা অরিজিনাল কি ডুপ্লিকেট তার প্রমাণ হচ্ছে এটা। দেখুন এই যে ফার্স্ট দিদি দেখুন, এই যে মুঠো করলো একসাথে কিন্তু ডালা হয়ে গেল। এবার একবার একটু করুন, দেখুন পুরো মিহি হয়ে গেল। অরিজিনাল ভার্মি কম্পোস্ট এখান থেকেই নিতে হবে সেটা না, কিন্তু যেখান থেকেই নেবেন ভার্মি কম্পোস্টটা অবশ্যই এই টেস্টিংটা করবেন। আর সবথেকে বড় কথা হচ্ছে, দেখুন এই ভার্মি কম্পোস্টের মধ্যে কিন্তু একটা ময়েশ্চার ভাব রয়েছে। কোনো ভার্মি কম্পোস্টে যদি ময়েশ্চার ভাব না থাকে আপনারা নেবেন না। হালকা ময়েশ্চার যদি না থাকে সেই ভার্মি কম্পোস্ট না। তো কারণ এইগুলো অনেকেই জানেন না, ফলে কি হয়, অনেক জায়গা থেকে নেয় একদম ড্রাই, একদম, যেটা কোনো কাজ নেই, নরমাল এসে মাটি হিসেবে কাজ হবে। এই কারণেই আমি একটু বলা। দিদি একটু রেট গুলো একটু যদি বলে। হ্যাঁ আচ্ছা, এরকম নিমখোল আমরা দিচ্ছি অনলি 43 রুপিস পার কেজি। দেখুন নিমখোলের কোয়ালিটিটা দেখুন, ভালো করে দেখুন। 43 রুপিস পার কেজি, যেটাই দাম হচ্ছে। কিন্তু অনলাইন অফলাইনে একই দাম তো? হ্যাঁ একদম। যারা অনলাইন নেবেন এই ভাববেন না যে অনলাইনে দাম বেশি,
অফলাইনে দাম কম এরকম না, অনলাইন অফলাইন সব একই দাম। ইভেন আপনাদের একটা জিনিস যে হোয়াটসঅ্যাপ করলে ওনারা ক্যাটালগ দিয়ে দেবেন, ক্যাটালগের সমস্ত ডিটেলস কিন্তু রেট চার্ট ফেলা আছে, আপনারা কিন্তু সেই রেট চার্টও মিলিয়ে নিতে পারবেন, কারণ অনেকেই দাম সম্বন্ধে ওয়াকিবহাল না। এবং শুরুতেই আমি আপনাদের বলেছি যে একটা দাম বেশি আর একটা দাম কম, সেই জিনিসটা কিন্তু হওয়ার ভয় নেই, এইটুকুনি আমি অ্যাসিওর আপনাদের করতে পারি। তো দিদি নেক্সটটা বলুন। নেক্সট আমাদের আছে সর্ষে খোল। ওকে, সর্ষে খোলটার দাম আছে 38 রুপিস পার কেজি। দেখুন সর্ষের খোলটা দেখুন, কোয়ালিটিটা দেখুন দাদা, একটুখানি করুন, হ্যাঁ দেখুন কোয়ালিটিটা দেখতেই পাচ্ছেন কত সুন্দর, 38 রুপিস পার কেজি। ওকে, নেক্সট দেখা বলুন। নেক্সট আছে বোনমিল প্রিমিয়ামটা, এটা 40 টাকা করে। 40 টাকা, 40 রুপিস পার কেজি। একদম কোয়ালিটি দেখুন, এবং সব থেকে বড় কথা যে বোন পরিষ্কার অরিজিনাল বোন, সেটা কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন অরিজিনাল। আর এই বোন মিলটা ইউজ করলে মোটামুটি আশা করা যায় 1 বছর কোনো কিছু না দিলে ইউজ করলেও কিন্তু হয়ে যাবে। 1 বছর এই বোন মিলটা ইউজ করে আপনারা গাছে 1 বছর আর কোনো মানে খাবার বা সেরকম না দিলে হবে। আর এটা যে বললাম যে বোন মিল যে ডাস্টটা, সেই ডাস্ট এটা 35 রুপিস। এটা 35, 40 আর এটা 35, একদম 5 টাকার তফাৎ। কিন্তু আমার মনে হয় দুটোই ভালো, যারা সিজন ফ্লাওয়ার করবেন তাদের জন্য এইটা, আর যারা মানে একটু লং লাস্টিং গাছ করবেন তাদের জন্য তারাও এটা ইউজ করতে পারেন। নেক্সট বলুন। নেক্সট এই যে স্টিমটা বলেছিলাম, হ্যাঁ স্টিম বোন মিল কিরকম দাম আছে? স্টিম বোন মিলের দাম আছে 56 রুপিস। এটা আরো ফাস্ট কাজ করবে আপনাদের, ঠিক আছে? তো নেক্সট দেখান। এটা প্রিমিয়াম কোয়ালিটির যে হন্ডাস্টটা, হ্যাঁ প্রিমিয়াম কোয়ালিটিটা, এটা হচ্ছে 66 রুপিস একদম। ওকে, আর আরেকটা যেটা কোয়ালিটির হন্ডাস্টটা আছে এটা হচ্ছে 43 রুপিস। দেখুন 43 টাকা কিলো। দেখুন আপনারা আপনাদের চয়েস কোনটা নেবেন, বাট দুটোই কিন্তু খুব দারুণ কোয়ালিটি আশা করা যাচ্ছে। আর সব থেকে বড় কথা হচ্ছে আপনাদের কেনার দরকার নেই, ফার্স্টে এসে একবার ভিজিট করুন দোকানে, ঠিক আছে? তো দোকানে ভিজিট করলে বুঝতে পারবেন কোয়ালিটি সবকিছু কিরকম। এটা হচ্ছে কোকোপিট, হ্যাঁ 25 টাকা। এটা হচ্ছে মানে কোকোপিট 25 টাকা কিলো। দেখুন কোকোপিটটা দেখুন, আমি জাস্ট হাত দিয়ে দেখাচ্ছি, দেখুন একদম পুরো, কিন্তু একদম পুরো মানে এখানে বাদ দেওয়ার কিছু নেই, এবং ডাইরেক্ট এটা গাছ করতে পারবে, তো আর কোনো কিছু করার না 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 একদম। আর এটা আমি যে বললাম ভার্মি দেখালাম তখন, ভালো কোয়ালিটিটার। ভার্মি কি রকম দাম আছে? এটা 20 টাকা। এটা 20 টাকা পার কিলো। আর যারা বাল্ক কোয়ান্টিটি নেন তাদের জন্য অফ কোর্স দাম, এটা আমি যাই বললাম পুরোটাই রিটেল দাম বললাম আপনাকে। অফ কোর্স হোলসেলে নিলে এর থেকে পার্সেন্টেজ অনেকটাই কমে যাবে। আর এর সাথে আরেকটু এই যে আর এইগুলো এটা কি আছে? হ্যাঁ এইটা আপনাদের দেখানো হয়নি, এটা হচ্ছে আমাদের সিউইড এসছে। ওকে, এটা গাছের একটা খুব ভালো মাইক্রোনিউট্রিয়েন্ট। ওকে, দেখুন গাছেরও তো খাবার লাগে, তো তার মধ্যে এটা একটা ভালো, খুব ভালো লেভেলের মাইক্রোনিউট্রিয়েন্ট। এটা কি রকম কি দাম আছে? এটা 55 টাকা পার কেজি আছে। 55 টাকা পার কেজি। 1 কেজিতে কতটা করে, মানে যদি প্যাকেট নেন? প্যাকেট নিলে অফ কোর্স দাম কমে যাবে। দাম কমে যাবে 10% বা এরকম কিছু দাম কমে যাবে। তো আপনারা অর্গানিক ছাড়া তো কেমিক্যাল কিছু রাখেন? কেমিক্যাল সেভাবে আমরা কিছু রাখি না। ওকে, হিউমিক অ্যাসিডটা যদি কেমিক্যালের মধ্যে ধরা হয় তাহলে ওটা, না হলে সেরকম ভাবে কেমিক্যাল কিছু রাখি না। কেমিক্যাল কিছু রাখা হয় না। আর আপনাদের এখানে যদি কেউ আসতে চায় কিভাবে আসবে একটু যদি বলেন। নিশ্চয়ই। তো তার আগে এটা বলার আগে আপনাদের দেখাই, স্টকটা একটু দেখিয়ে দিন আমাদের স্টকটা। হ্যাঁ দেখিয়ে দিই, কারণ হচ্ছে জাস্ট ভিডিও করার জন্য কিছুটা দেখানো হয়েছে। দেখুন পুরোটা স্টকটা দেখুন, এটা কিন্তু পুরো স্টক কিন্তু। এছাড়াও আমার আরেকটা জায়গাতে স্টোর আছে। আরেকটা জায়গায় দিদি আরেকটা জিনিস বলুন, কলকাতা শহরের বুকে যেটা সবথেকে বেশি দরকার হচ্ছে মাটি। আপনারা কি মাটি রাখেন? হ্যাঁ মাটি রাখি। ওকে, মাটি কিরকম কি রেট রাখেন না কিরকম কি সেটা? মাটি আমাদের এক বস্তা যদি মাটি হয় সেটা ওই 125 টাকা 25 কেজি বস্তা। 25 কেজি বস্তা। সেই মাটি কি গিয়ে কি আবার কি প্রসেস করতে হবে নাকি না? না, মাটিটা হচ্ছে কোনো প্রসেস করতে হবে না, কারণ আমরা একদম ক্ষেত থেকে মাটিটা তুলি, মানে রাইস ফার্ম থেকে মাটিটা তুলি। তো সেই জন্য অলরেডি ওর মধ্যে মানে অনেক সার দাওয়াই থাকে। এবার প্রসেস বলতে গেলে আমরা গুঁড়ো অবস্থাতে হয়তো কিছুটা থাকলো না, কিছুটা দলা পাকা থাকলো, যেহেতু শুকনো মাটি, তো সেটাই একটু ভেঙে নিতে হয়, এছাড়া আর কোনো প্রসেসের কোনো আর দিদি কিভাবে আসবে একটুখানি লোকেশনটা বলুন আর রুট ম্যাপটা একটু। নিশ্চয়ই, রুট ম্যাপটা যদি বলি, আপনি যদি ট্রেনে আসেন শিয়ালদা থেকে ঢাকুরিয়া বা যে কোনো জায়গা থেকে ঢাকুরিয়া স্টেশনে নেমে সাউথ সেকশনের আপনাকে আসতে হবে ঘোষপাড়া, রিক্সা বা অটোতে করে আপনি ঘোষপাড়া বললে আপনাকে নামিয়ে দেবে। তাছাড়া তো ফোন নাম্বার রইলই। আর আপনি যদি বাইপাসের দিক দিয়ে আসেন, রুবির দিক দিয়ে, তাহলে রুবি বা কালিকাপুর কোনো একটা স্টপেজে নেমে
নেমে আপনাকে, যদি আপনি কালিকাপুর নামেন তাহলে আপনাকে সাফুইপাড়া আসতে হবে, আর যদি আপনি রুবিতে নামেন তাহলে অ্যাক্রোপলিসের সামনে থেকে কিছু অটো যায়, সেগুলোতে আপনাকে ঘোষপাড়ায় আসতে হবে। তো আপনারা একদম একদম। হ্যাঁ, আর যদি কোনো সমস্যা বা কোনো কিছু, অবশ্যই ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে। আরেকটা খুব ভালো কথা বলে দিই, আমরা অনলাইন ডেলিভারি করি অল ওভার ইন্ডিয়া, এই অল ওভার কলকাতা তো আমরা নিজেরা গিয়ে ডেলিভারি করে দিই, তাছাড়াও অল ওভার ইন্ডিয়াই হবে, কিন্তু সেটাতে যে কুরিয়ার চার্জেসটা পড়বে সেটা আমরা একদম ট্রান্সপারেন্ট থাকবো, আপনাদেরকে সেই কুরিয়ারের অপশনস গুলো দিয়ে দেবো। ওকে, কুরিয়ার বলবেন সেই কুরিয়ার দিয়ে আমরা পাঠিয়ে দেবো একদম। এখানে অনলাইন অফলাইন সবকিছু হয়। তো সেই প্রসঙ্গে একটা কথা বলি দিদি, এই যে টেরাকোটা টপ গুলো যদি কেউ অনলাইন নিতে পারে, আপনারা কি পাঠান? হ্যাঁ, পাঠাই। এটা কিন্তু কলকাতার মধ্যেই পাঠাই, কারণ এটার ওই ফ্র্যাজিলিটির ব্যাপারটা থাকে, তো সেজন্য এটা আমরা কলকাতার মধ্যেই পাঠাই। এর জন্য ডেলিভারি চার্জেসটা লোকেশন ওয়াইজ একটু ভ্যারি করে। লোকেশনটা মানে একটু ডেলিভারি চার্জ একটু বেশি হয়, কারণ এটা তো মাইনিউট। একদম। তাছাড়া এটা আমরা ওই বাবল র্যাপ দিয়ে, খড় দিয়ে, রীতিমতো আমাদের পেটি আপনি ভেতরে দেখলেন বোধহয়, পেটি প্রিপেয়ার করা থাকে, পেটির মধ্যে এগুলোকে আমরা পাঠাই। ওকে, তো তার জন্য ধরুন 100-150 লোকেশন ওয়াইজ। আর কলকাতার বাইরে এগুলো পাঠান না? কলকাতার বাইরে খুব একটা টেরাকোটা জিনিসটা পাঠাই না, কারণ এখনো পর্যন্ত এটার মানে আমি বললাম যেহেতু সবে খুলেছি, তো বাই চান্স যদি কিছু হয়ে যায় সেই ভয়তেই মেবি পাঠাতে পারছি না, বাট একবার অবশ্যই করবো, একবার ট্রাই করবেন। তো এর সাথে সাথে আমি দেখালাম অর্গানিক ফার্টিলাইজার, টেরাকোটা, তার সাথে সাথে কিন্তু কিছু গার্ডেনিং টুলস দেখাচ্ছি। একটু গার্ডেনিং টুলস গুলো একটু দেখান। নিশ্চয়ই, গার্ডেনিং টুলস গুলো এগুলো দেখাচ্ছি। এটাই যে বলছিলাম প্রিমিয়াম কোয়ালিটি, তো এটা এরকম লেখা আছে ধারে 300, কিন্তু আমার এটা দাম পড়ে যাবে 280 এর মধ্যে। 280 আর এর থেকে কম দামেরও আছে, সেটাও আমি দেখাবো আপনাকে। তাছাড়া এই কাটার্স গুলো রয়েছে, হ্যাঁ এগুলো কি রকম দাম আছে? প্রিমিয়াম কোয়ালিটির 80 টাকা। 80 টাকা। ওকে, গ্লাভসও রয়েছে। হ্যাঁ, বিভিন্ন কোয়ালিটির গ্লাভস রয়েছে। ওকে, এই যে দিদি, এগুলো কি জং আসার সম্ভাবনা আছে? না, কোনো সম্ভাবনা নেই, কারণ এগুলো পুরো স্টেনলেস স্টিলের প্রোডাক্ট। 80 টাকা দাম মোটে? একদম। এটা কিন্তু অবাক করা দাম, কারণ স্টেনলেস স্টিলের এই যে জিনিস কাটার গুলো মোটামুটি 200-250 আমি দেখেছি। একদম। আপনি অ্যামাজন বা বিভিন্ন জায়গাতে খুঁজলেই এরকমই দামেরই পাবেন। এরকম কাটার কত ধরনের ভ্যারাইটি আছে? হ্যাঁ, 3 রকমের ভ্যারাইটি আছে, মানে সাইজ ওয়াইজ। এটা 80 টাকা, এটা একটু দাম বেশি। এটা কি রকম দাম আছে? তো মোটামুটি প্রিন্টেড প্রাইস যা আছে তার থেকে অনেকটাই কম। হ্যাঁ, অফ কোর্স প্রিন্টেড প্রাইস যা আছে তার থেকে অনেকটাই কম। ওকে, তো বন্ধুরা দেখুন, তো এগুলো মোটামুটি সব ধরনের গার্ডেনিং যারা করতে চান বা করেন তাদেরকে বলবো আপনারা আসুন, এসে একবার ভিজিট করুন, নিন না নিন আপনাদের ব্যাপার, বাট এইটুকুনি বলতে পারি আপনারা এসে একবার দেখতে পারেন। আশা করি আপনারা আসলে নিরাশ হবে না। তো আজকের এই পর্যন্ত, আবার দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।